সেই হুজুর অক্স করতে করতে বললো যে যা কিছু চাইতে হবে সব খাজা সাহেবের কাছে চাইতে হবে। একজন বিরাট দামি হুজুর, বিরাট দামি হুজুর, অনেক টাকা দাম, 50-60 হাজার টাকা দাম। জি, সেই হুজুর অক্স করতে করতে বললো যে যা কিছু চাইতে হবে সব খাজা সাহেবের কাছে চাইতে হবে। নাউজুবিল্লাহ একজন বলেছে, বাকিগুলো কি সুবহানাল্লাহ বলতেছেন নাকি? সবাই নাউজুবিল্লাহ, ঠিক। আচ্ছা বলেন নি, এই কথাটা যে বংশের লোকগুলো, যে পীর নামের বাজারজাত হওয়া লোকগুলো, তার দাম 60,000 না 60 লাখ, কোন সাধারণ ইমানদার, একটা সাধারণ যুবক ছেলে এই কথাটা মেনে নিতে পারে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, নবীর কাছেও না। এখন যদি কেউ বলে খাজা সাহেবের কাছে চাইতে হবে, ভাই এখন আমি, আমার কাছে মুখ আছে, আমার দায়িত্ব আছে, আমি ওই কথাটার প্রতিবাদ করতে হবে না হবে না? একটু বলে। প্রতিবাদ করলে গাল দেবে আর বলবে এ পীর মানে না, এই মূর্খের জাত বলবে এই পীর মানে না। জি, প্রতিবাদ না করলে আল্লাহ বলবে তোর জ্ঞান ছিল যে একটা শিরকি কথা বলেছে, তুই কেন লোকেরকে বুঝিয়ে দিসনি? আর যদি বলি তাহলে মূর্খের জাত এক অংশ বলবে এ পীর মানে না, হুজুর মানে না। এই রোগের ওষুধ আছে করতে থাকতেন ভাই। চোখওয়ালাদের মহা বিপদ, চোখওয়ালাদের মহা বিপদ। কানার কোনো বিপদ নেই, দেখতে পারে না তো কিচ্ছু। চোখওয়ালা হলেই মরণ। কথা বুঝতে পারেন? একটা গল্পে বুঝুন, এক কানা রাস্তাতে যাচ্ছে, কানার রাস্তা তো সোজা আর রাস্তা তো হ্যাঁকা বাঁকা, ঠিক কিনা? কানা চলে কি সোজা, আর রাস্তা হ্যাঁকা বাঁকা। কানা সোজা যাচ্ছে আর রাস্তা বেঁকে দিয়ে সামনে পড়েছে খানা। কানা যখন খানার ধারে গেছে, পড়বে ভাব, এক চৌকালা দিয়ে তারা গুপ করে ধরেছে। ভাই তোমার ধরলে কেন? বলতে তুমি ভাই খানায় পড়তে যাচ্ছিলে তাই তোমার ধরেছে। বলতে আমি খানায় এমনি যাচ্ছিল, ওখানে একটা মাছ পড়েছে তাই ধরতে যাচ্ছিল। কানা দেখলো যে তো ধরে ভুল করেছি, মাছ ধরতে যাচ্ছিল, ঠিক আছে যাক গে। পরদিন কানাও যাচ্ছে, চোকালাও যাচ্ছে, আর কানা আগের দিনের মতো কানা যাচ্ছে সোজা, রাস্তা তো বেঁকা। ও ফের খানায় গেছে এটা ধরি বলা যায় না, যেমন তো মাছ মরিয়েছে। কান আগে খানায় হুড় মুড় করে পড়েছে, আর দূরের চোখলারা দেখে ওই রকম ছুটে এসে খানারে তুলে বাবা বাসা ও আহ সমবেদনা জানাচ্ছে। আর চোখলারা হদ্দ ধোয়া ধরছে, তুমি মানুষ না, তুমি মানসিক জাত না, একটা কানা মানুষ খানায় পড়তেছে, তুমি একটু ধরলে না? তখন কি জ্বালায় পড়লাম বলো, দিন কালকে ধরেও জ্বালায় পড়লো, আজকে না ধরেও জ্বালায় পড়লো, ঠিক কিনা বলেন? তো যারা সত্যকারের জ্ঞানী, এই চোখলা গুলোই পড়েছে আজকের বিপদে। এ জাতি যখন ভুল পথে যায়, জাতিকে যখন ভুল পথ থেকে শুধরে দিয়ে সঠিক পথ দেখানো হয়, তখন বলে এই লোকই আমাদের পথের কাঁটা। আর সেই জাতি যখন খানায় পড়ে, যে তখন বলে এই লোক আমাকে বলিনি কেন? এই কথা বুঝতে পারেন না? কানার কোনো বিপদ নেই, চোখওয়ালাদের বিপদ, চোখওয়ালাদের বিপদ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনাকে বলেছি, জীবনে বহু দর্শন নিয়েছি বেলেদাণ্ড করিয়া ঘরমহলের লোকেদের। আজকে যা শোনাচ্ছি বেলেদাণ্ড করিয়া ঘরমহলের লোকেদের জীবনেও শোনাইনি, আমার 33 বছরের লাইফে শোনাইনি কোনদিন। এ প্রিয় ভাইরা আমার, একটু মনে করুন আবার রাসূলের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যে নবীর কাজ যখন আলেমেরা করছে, নবীর কাজ যখন হাক্কানি আলেম করছে, নবীর প্রতি যে ভক্তি,
যে মর্যাদা, নবীর প্রতি যে শ্রদ্ধা, আর নবীকে যে মান্যতা দিতে হবে, যুগের সময়ের হাক্কানি আলেমকে সেই মান, সেই মর্যাদা, সেই ভক্তি, সেই শ্রদ্ধা, সেই মান্যতা দিতে হবে। এটা আম জনতা, সাধারণ মানুষের জন্য অজেয়। ভাই, বাকি আপনাদের বিবেক, আপনাদের বিবেচনা। প্রিয় ভাই আমার, একটা কথা বলছি, এখনো দুটো বলবো। নাম্বার 1 বলেছি যে নবীর কাজ আলেমের করছে, সুতরাং নবীর মর্যাদা আলেমদেরকে দেওয়া লাগবে। তবে ভাবতে হবে যে এই মাইকে উঠে গজর গজর করলেই আলেম হয় না। আমাদের সাধারণ বিবেচনার কাছে যে ভালো গজল গাইতে পারে সেও বিরাট বড় হুজুর, যে রসালো গল্প বলতে পারে সেও হুজুর, যে হাসাতে পারে শ্রোতাদের সেও হুজুর, যে অজ করে কোরআন হাদিসের ব্যাখ্যা তো দূরের কথা, কোরআন হাদিসটাও ঠিক করে বলে না, সেও হুজুর। আবার দামও অনেক, 20,000, 15,000, 25,000, 30,000 দাম চলছে। জি, মনে রাখার দরকার যে প্রকৃত আলেম হলো ওই লোকটা, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, যে যতটা জানে ততটা আমল করে। আর আলেমের ইলম অন্তর থেকে বেরিয়ে যায়, আলেম ইলম থেকে শূন্য হয়ে যায় যখন আলেমের ভিতরে দুনিয়ার লোক তৈরি হয়। আলেম যখন দুনিয়ার লোভী হয়, হ্যাঁ, তুমি হালাল পথে, ন্যায্য পথে জীবনযাপন করছো, আল্লাহ তোমাকে পয়সা দিয়েছেন, এটা দোষের নয়। হযরত আবু বকর ধনী ছিলেন, হযরত ওসমান ধনী ছিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ধনী ছিলেন, হযরত আবু আইয়ুব আনসারী ধনী ছিলেন, হযরত নবী ইব্রাহিম বিশাল সম্পত্তির মালিক ছিলেন। ভাই, পুরপুরা বিশ্বাস কেবল 700 বিঘা নিষ্কর সম্পত্তির মালিক ছিলেন, ট্যাক্স দিতে হতো না, 700 বিঘা জমির মালিক ছিলেন। সুতরাং ন্যায় পথে, হালাল পথে যদি থাকার পরে আল্লাহ কাউকে অর্থ দেয়, সেটা কোনো অংশই দোষের নয়। দোষটা হলো অন্যায় পথে, প্রতারণার পথে ভণ্ডামি করে রোজগার করলে সেটাই হলো দোষের। প্রিয় ভাই, তো আমি আপনাকে কি বলতে চাইলাম, মনে রাখার দরকার যে যাদের ভিতরে দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, এদের অন্তরে ইলম থাকে না। আল্লাহ তাদের অন্তরকে অন্তর থেকে ইলম সৃষ্টি করেন। সুতরাং মনে রাখতে হবে, আলেম হলো যার কোরআন হাদিসের জ্ঞান আছে এবং খোদার ভয় আছে, মানুষকে হেদায়েতের কথা বলে নিজে দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভী নয়, সেই হলো প্রকৃত আলেম। সম্মানিত ভাইরা আমার, 2 নম্বরের কথাটা মনে রাখুন। নবীর চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে দুনিয়ার ইমানদার মুসলমান, তোমাকে মনে রাখতে হবে, তোমাকে মনে রাখতে হবে, নবীর কথা মান্যতা দেওয়া যেমন, নবীর কথা মেনে চলা উম্মতের জন্য যেমন আবশ্যক, ঠিক তদ্রূপ যুগের হাক্কানি আলেমদেরকে মেনে চলা উম্মতের নারী পুরুষদের জন্য তেমন আবশ্যক। তুমি নবীকে দেখা পাওনি, নবীর রেখে যাওয়া হাদিস পড়তে পারো না, নবীর রেখে যাওয়া কোরআন যার তাফসীর হাদিসে রয়েছে তাও পড়ার তোমার যোগ্যতা নাই। ফলে যে সমস্ত হাক্কানি আলেমেরা কোরআন পড়তে জানে, তাফসীর পড়তে জানে, নবীর হাদিস পড়তে জানে, নবীর হাদিসের যথাযথ ব্যাখ্যা জানে, নিজেরা আল্লাহকে ভয় করে, নিজেরা আমল করে এবং দুনিয়ার প্রতি তারা অতিরিক্ত লোভী হয় না, এই মানুষগুলোকে মেনে চলা সমাজের সাধারণ নারী আর পুরুষদের জন্য অজেব, আবশ্যক। কি বুঝলেন? কেন? লাভ কি? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন,
আল্লাহ পাকের নবী বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, ইমাম বুখারী হাদিসটিকে উল্লেখ করেছেন। নবী বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে লোকটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে লোকটা মানলো, আমি আল্লাহ পাকের নবী বলছি ওই লোকটা আল্লাহকে মেনে চললো। সবাই মিলে আরেকবার বলুন ওমান আতা আল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ। আর যে লোকটা আল্লাহকে মেনে চললো ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ মনে রাখা দরকার, যে লোকটা একজন যোগ্য হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেমকে মেনে চললো ওই লোকটা প্রকারান্তরে নবীকে মেনে চললো। আর যে লোকটা নবীকে মেনে চললো ওই লোকটাই আল্লাহকে মেনে চললো। যথারীতি ওই লোকটাও জান্নাতে প্রবেশ করবে। তাই নবী যুগের মানুষদের জন্য দায়িত্ব ছিল নবীকে মেনে জান্নাতের পথ ধরা। নবীর বর্তমানে আলেমদের মান্য করা। যে আলেমেরা নবীকে মেনে চলে, নবীর তরিকা মতো জীবন যাপন করে, এদেরকে মেনে চলা আম মানুষদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা। এও ব্যাখ্যা মুফাসসিরে কোরআন এবং তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির নবীর চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের। সুবহানাল্লাহ। নাম্বার 3 মনে রাখুন, নাম্বার 3 মনে রেখে দিন, নবীর অবাধ্য হলে, নবীর অমান্য করলে, নবীর অগ্রাহ্য করলে ওই জমানার মানুষদের যে শাস্তি, যুগের হাক্কানি আলেমদেরকে যদি কেউ অগ্রাহ্য করে, তাদেরকে যদি কেউ অপমান করে, তাদের প্রতি যদি অভক্তি অশ্রদ্ধা দেখায়, যদি তাদের প্রতি লাঞ্ছনা করে, তাদের প্রতি যদি কোনো অসম্মানজনক ব্যবহার করে, নিশ্চিত মনে রাখা দরকার নবীর যুগের কাফের মুশরিক, নবীর যুগের বেঈমান বেদীন যারা, এরা যেমন নবীকে অমান্য করে শাস্তি উপযুক্ত হয়েছে, যুগের আলেমদেরকে যারা অগ্রাহ্য করবে, অমান্য করবে, সমালোচনা করবে, যোগ্যতা ছাড়াই যারা বিরোধিতা করবে, নিশ্চিত মনে রাখা দরকার এরা যদি ক্ষমা না চেয়ে বিনা তওবায় যদি মারা যায়, এদের জন্য যথাযথ জাহান্নামের শাস্তি রয়েছে।